পৃথিবীর সবথেকে বড় মন্দিরে চলে এসেছি, মায়াপুর চন্দ্রদয়া মন্দির, দ্য লার্জেস্ট ভেদিক টেম্পল ইন মডার্ন হিস্ট্রি। হরে কৃষ্ণা। এবার মন্দির খোলার টাইমটা তোমাদের বলে দিই। গেট দিয়ে প্রবেশ করেই এখানে 4টে কুপন কাউন্টার আছে, আর এই যে 4টে কুপন কাউন্টার আছে এটা 4টে ভবনে বসে খাওয়ার জন্য। তোমাদের চেক ইন আর চেক আউট টাইমটা বলে দিই। চলো এবার রুমে যাই, রুমে গিয়ে রুমটা শেয়ার করি। এই যে আমার পেছনে যে গেটটা দেখছো, এই গেটটা দিয়ে চন্দ্রদয় মন্দিরের ভেতরে ঢোকানো হবে, আর কিছুক্ষণের মধ্যে গেট খুলে যাবে। গেট জাস্ট খোলার অপেক্ষা। श्रील प्रभुपाद जी की कृपा से आज हमें ये मंदिर देखने को मिल रहे हैं। ये कोई साधारण मंदिर नहीं है। इस मंदिर का जो बजट है कम से कम। এখানে থাকার জন্য প্রচুর ভবন আর কুটির আছে। বেশ থালিতে কি কি রয়েছে তোমাদের এবার দেখাই। যারা মায়াপুরে এসে 100 টাকা বা 200 টাকার রুম চাও তারা গৌরাঙ্গ কুটিরে আসতে পারো। তো এই দুটো সময় যদি কুপন কেটে নেওয়া হয় তাহলে সারাদিনে 4 বার বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। ডিনারে বেশ থালি রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুবই ভালো আছি। আজকে আমি আর আমার মা আমরা দুজনে মায়াপুর যাচ্ছি। ভীষণ ইচ্ছে ছিল পৃথিবীর সবথেকে বড় টেম্পল মায়াপুরের ইসকন টেম্পল দেখার এবং ঠাকুর দর্শন করার, যেটা আজকে ঠাকুরের কৃপায় হতে চলেছে। তো এখন বাজে 6:45। আমাদের আজকে হাওড়া থেকে 7:50 ট্রেন আছে। আমরা যাচ্ছি হাওড়া বালুরঘাট এক্সপ্রেসে। তো আমরা এসি 3 টায়ারে যাচ্ছি। তোমরা অনেক সময় আমি জিজ্ঞেস করো দিদি টিকিটের প্রাইসটা কীরকম কী নিল। তো আমরা এসি 3 টায়ারে যাচ্ছি, সেখানে এক একজনের টিকিট রেট পড়েছে 520 করে। তো কিভাবে মায়াপুরের ইসকন টেম্পলে পৌঁছচ্ছি, ওখানে মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, কখন আরতি হয়, কখন পুজো হয়, কখন ভোগ দেওয়া হয়, এবং ওখানে যতগুলো ভবন আছে সমস্ত কিছু আজকে আমি ডিটেইলে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো এবার বেরোই, যেতে যেতে অনেক কথা হবে। তো আমি আর আমার মা আমরা দুজনে বেরিয়ে পড়েছি। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। আমরা এতক্ষণে রুবিতে এসে পৌঁছেছি। কটা বাজে বলো তো? 7টা বাজে। মানে এখন যেহেতু স্কুল টাইম আর কি, প্রচুর স্কুল বাস যাচ্ছে, আর ট্রাফিকটাও মোটামুটি সকাল 7টার সময় বেশ ভালোই আছে আর কি। আর এদিকে সূর্য দেবতাও একদম ফেটে বেরিয়েছে। সারাদিন আছে যে কি মারাত্মক গরম হতে চলেছে বোঝাই যাচ্ছে। তো মা এর আগে বোধহয় একবার গেছো না মায়াপুর? দুবার গেছো। তো মা দুবার গেছে। তো আজকে আমি ফাইনালি যেতে পারছি, মানে আজকে আমার বোলাবা এসছে আর কি। তো খুব ভালো লাগছে। আজকে প্রথমবার মায়াপুর যাব, মাঠ হবে 3rd টাইম। চলে এসেছি হাওড়া, রাইট টাইমে এসেছি। ওই রুবির ওখানটাতেই যা ট্রাফিক পেয়েছিলাম, তারপরে আর সেরকম ট্রাফিক পাইনি। তো চলো যাওয়া যাক। আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে B1। ট্রেনটা বেশ ভালোই দেখে মনে হচ্ছে। নবদ্বীপে গিয়ে নামবো। হাওড়ায় আমাদের ট্রেন ছাড়ার টাইম 7:50, আর নবদ্বীপে গিয়ে পৌঁছানোর টাইম হচ্ছে 9:27। মানে হাওড়া থেকে নবদ্বীপ পৌঁছতে অ্যারাউন্ড 1 ঘন্টা 40 মিনিট মতো লাগবে। বাজে এখন 7:50, একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিল। সো এটা হচ্ছে আমাদের সিট, সাইড লোয়ার। আর এখনই জাস্ট কফি উঠেছিল, মা কফি খাচ্ছে। তো সাইড লোয়ার ছাড়া আমাদের আরেকটা সিট হচ্ছে এইখানে। তো আমি আর মা সাইড লোয়ারেই বসে পড়েছি। সাইড লোয়ারে না সিট পেলে সুবিধা হয় আর কি, দুজনে বেশ সুন্দর গল্প করতে করতে চলে যাওয়া হয়, আর ব্লগিংটাও উইদাউট ডিস্টারবেন্স হয়। তো এই ট্রেনটাই আমি ফার্স্ট টাইম যাচ্ছি। ট্রেনটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। ভিতরে আলু মশলা কম, ময়দার ইয়েটা বেশি, হালকা গরম আছে মোটামুটি। ট্রেনে না এই জন্যই ট্রাভেল করতে বেশ ভালো লাগে, সারাক্ষণ মুখ চালাতে চালাতে যাও। তো মা সিঙ্গারা নিয়েছে, সিঙ্গারাটা বলছে যে মোটামুটি, বাট সিঙ্গারাটা যখন বিক্রি করছিল তখন এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, সেই লোভে লোভে আর কি সিঙ্গারা নেওয়া। তো মা বলছে এর থেকে পুরীর সিঙ্গারাই আর কি বেশি ভালো খেতে। মা আমাকে একটা দাও, একটু টেস্ট করে দেখি। এই হচ্ছে
হচ্ছে সিঙ্গারার সাইজ, এক প্লেটে 3 পিস দিয়েছে এরকম সাইজের সিঙ্গারা, 30 টাকা নিয়েছে। হালকা গরম আছে, হ্যাঁ ঠান্ডাই হয়ে গেছে ভিতরে। পুরটা নেই, মা ঠিকই বলেছে, ময়দার ভাবটাই বেশি। নবদ্বীপ ধামে তো আমাদের না ট্রেনটা 20 মিনিট লেট করেছে। তো যাই হোক, এবারে বাইরে যাব, বাইরে গিয়ে টোটো নিয়ে সোজা চলে যাব ফেরিঘাটে। নবদ্বীপ ধামের স্টেশনে ওভারব্রিজ ছাড়া কিন্তু এসকেলেটরও রয়েছে। তো যারা বয়স্ক মানুষ বা বাচ্চা নিয়ে আসছো তারা ওভারব্রিজটা অ্যাভয়েড করতেই পারো, একটু সামনে এগিয়ে গেলেই রয়েছে এসকেলেটর। রিক্সা স্ট্যান্ড আর টোটো স্ট্যান্ড পেয়ে যাবে, ওই পাশে টোটো স্ট্যান্ড রয়েছে। তো স্টেশন থেকে ফেরিঘাট অবধি রিক্সায় এক একজনের ভাড়া পড়বে 25 টাকা করে, আর যদি টোটো করে ফেরিঘাটে যাও তাহলে সেক্ষেত্রে এক একজনের ভাড়া পড়বে 20 টাকা করে। তো আমরা টোটোতেই যাব, চলো এবার রওনা দিই। কোনটায় যাবে? ফেরিঘাট। ফেরিঘাট কয়জন আছে? দুজন। একটু বসতে হবে, যদি 5 জন হলে ছাড়বে। আর যদি বলেন রিজার্ভে যাবেন তাহলে এখনই। রিজার্ভে গেলে কত নেবেন? রিজার্ভে গেলে 100 টাকা। আচ্ছা। আর এমনি চেয়ার 5 জন হলে 20 টাকা করে ভাড়া, বুঝেছেন? আর কোনো প্যাসেঞ্জার ওয়েটও করবো না, প্যাসেঞ্জারও চলে যাবে। আচ্ছা, দুজনকে নিয়ে চলে যাবে। আচ্ছা, কোনটা যাবে? এটা যাবে, চলো মা। তো তোমরা তো শুনেই নিলে, পুরো টোটোটা যদি রিজার্ভ করো সেক্ষেত্রে দিতে হবে 100 টাকা। তো এখন কখন লোক আসবে না আসবে সেই জন্য আর এই রোদে গরমে দাঁড়ানো যাচ্ছিল না, খুবই কষ্ট হচ্ছিল। তো সেই জন্য আমরা টোটোটা রিজার্ভ করে নিলাম। তো দাদা এখান থেকে ফেরিঘাট কতক্ষণ লাগবে? আচ্ছা, তো এখান থেকে ফেরিঘাট 15 মিনিট মতো লাগবে। আমাদের জন্য ফেরিঘাটে এসে টিকিটটা কেটে নিয়েছি। তো এখান থেকে নৌকা করেও যাওয়া যায়, আবার লঞ্চেও যাওয়া যায়। নৌকা করে গেলে এক একজনের টিকিট হচ্ছে 5 টাকা, আর যদি লঞ্চে যাও তাহলে সেক্ষেত্রে এক একজনের টিকিট হচ্ছে 10 টাকা করে। যদি নৌকা করে যাও তাহলে এই হচ্ছে নৌকা, আর ফেরি করে গেলে এই হচ্ছে ফেরি। আর ফেরিতে কি ভিড়, নৌকাতেও ভীষণ ভিড়, বাট ফেরিতে আরো ভিড়। সামনের এই নদীটা পার করলেই ওই পাশে রয়েছে মায়াপুর ইসকন টেম্পল, খুব সুন্দর দেখা যাচ্ছে। এই দেখো ইসকন টেম্পলের চূড়াটা দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। কিছুটা এগুলোই সামনে টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। বাসে করেও যেতে পারো, হেঁটেও যেতে পারো। হেঁটে গেলে সেক্ষেত্রে মিনিট 15 লাগবে। তো এই রোদের মধ্যে অসম্ভব হেঁটে হেঁটে যাওয়া। তো আমরা টোটো স্ট্যান্ডে এসেছি, এখান থেকে টোটো নিয়ে আমরা যাব। আমরা টোটোতে উঠে পড়েছি। ফেরিঘাট থেকে টোটো করে এক একজনের ভাড়া হচ্ছে 20 টাকা করে। তো আমরা টোটোটা পুরোটা রিজার্ভ করে নিয়েছি। আর যদি টোটোটা রিজার্ভ করে যাও সেক্ষেত্রে 100 টাকা পড়বে।
তো তোমাদেরকে ফেরিঘাট থেকে মন্দিরের চূড়াটা দেখাচ্ছিলাম, সামনে এসে দেখতে না জাস্ট অসাধারণ লাগছে। তো ভেতরে তো যাবো, ভেতরে গিয়ে তোমাদের সমস্ত কিছু দেখাবো। তো চলো ভেতরে যাই। হরে কৃষ্ণা। তো আমি এই গেটটা দিয়ে প্রবেশ করলাম, প্রবেশ করেই ডান দিকে রয়েছে মহাপ্রসাদ কুপন কাউন্টার। তো তোমরা এসে না আগে প্রসাদের কুপনটা কেটে নিও। যারা যারা এখানে বসে ভোগ প্রসাদ খাবে ভাবছো, তারা কিন্তু 12টার মধ্যে কুপনটা আগে কেটে নিও, কেন কি 12টার পরে আর কুপন পাবে না। তো এই হচ্ছে ভোগ প্রসাদের কুপন কাউন্টার। আর ডান দিকেই রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন, এখানে 24 ঘন্টা হরিনাম হয়। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলে রাখি, গেট দিয়ে প্রবেশ করেই এখানে 4টে কুপন কাউন্টার আছে। আর এই যে 4টে কুপন কাউন্টার আছে, এটা 4টে ভবনে বসে খাওয়ার জন্য। যেমন প্রথম যে কুপন কাউন্টারটা রয়েছে ওটা হচ্ছে সুলভ প্রসাদাম কুপন কাউন্টার। ওখানে যদি খাও তার জন্য 50 টাকা দিয়ে কুপন কাটতে হবে। তার পাশে যেটা রয়েছে এটা হচ্ছে গীতা ভবনে বসে প্রসাদ খাওয়ার জন্য। গীতা ভবনে প্রসাদ খাওয়ার জন্য 70 টাকা দিয়ে কুপন কাটতে হবে। ঠিক তার পাশে যেটা রয়েছে এটা হচ্ছে নামহট্ট কুপন কাউন্টার। নামহট্ট ভবনে প্রসাদ খেতে হলে 60 টাকা দিয়ে কুপন কাটতে হবে। আর এই যে কুপন কাউন্টারটা রয়েছে, যদি গদা ভবনে বসে প্রসাদ খেতে চাও তাহলে এখান থেকে কুপন কাটতে হবে, সেক্ষেত্রে দিতে হবে 80 টাকা। 3 বছর অবধি বাচ্চাদের কোনো কুপন লাগবে না। 3 বছর থেকে 7 বছরের বাচ্চাদের জন্য টিকিট প্রাইস হাফ হয়ে যাবে। এবার মন্দির খোলার টাইমটা তোমাদের বলে দিই। সকাল 7টা থেকে বেলা 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে। 1টা থেকে 4টে মন্দির বন্ধ থাকে। আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর এই বোর্ডে দেখো কখন কখন কি কি আরতি হয় সমস্ত কিছু লেখা আছে, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, যারা যারা এখানে স্টে করছো তারা কিন্তু নিজের নিজের ভবনেও ভোগ প্রসাদ পেয়ে যাবে। তার জন্য রিসেপশনে গিয়ে কুপনটা কালেক্ট করে নিতে হবে। আর কুপন কালেক্ট করার লাঞ্চের একটা টাইম থাকে, ডিনারের একটা আলাদা টাইম থাকে। তাই যখন তোমরা এখানে এসে স্টে করছো, ভবনে গিয়ে রিসেপশনে আগে ভালো করে জেনে নিও কখন লাঞ্চ কুপন পাবে বা কখন ডিনার কুপন পাবে। তারপর নিজের ভবনে বসে ওখানে ভোগ প্রসাদ খেয়ে নিতে পারবে। আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে প্রবেশ পথ। প্রবেশ পথে ঢুকেই বাঁদিকেই রয়েছে ওষুধের দোকান। মানে এই ইসকন টেম্পলের চত্বরের মধ্যে কিন্তু সমস্ত কিছু দোকানপাট পেয়ে যাবে। তো গেট দিয়ে প্রবেশ করেই কি কি রয়েছে আমি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে যাচ্ছি আমরা যে ভবনে থাকবো। তো তোমাদেরকে তো বলাই হয়নি, আমরা এখানে 2 দিন থাকবো। আর আমরা না ঈশাদয়ন ভবনে থাকবো। ঈশাদয়ন ভবন কিন্তু আমরা অনলাইনে বুক করে এসেছি। চলো এবার ঈশাদয়ন ভবনের ভেতরে যাই, গিয়ে রিসেপশনের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে রুম টোটা তো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। আর তোমাদেরকে বলছিলাম না, ঈশাদয়ন ভবনের সামনেটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো গোছানো রয়েছে। দেখো চারিদিকটা কতটা কালারফুল লাগছে। আর ঈশাদয়ন ভবনের পার্কিং লটটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই পাশে রয়েছে পার্কিং লট। যদি তোমরা গাড়ি করে আসো সেক্ষেত্রে গাড়ি কিন্তু রাখার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, যদি তোমরা মায়াপুরে এসে থাকবো মনে করো তাহলে কিন্তু অনেক আগের থেকে অনলাইনে রুম বুক করে এসো, কেন কি দিনের দিন এসে না এখানে রুম পাওয়াটা খুবই ডিফিকাল্ট, মানে না পাওয়ার চান্স খুব বেশি। চেক ইন ফর্মালিটিস কমপ্লিট। তোমাদের চেক ইন আর চেক আউট টাইমটা বলে দিই। চেক ইন টাইম হচ্ছে সকাল 10:30 আর চেক আউট টাইম হচ্ছে সকাল 9টা। চলো এবার রুমে যাই, রুমে গিয়ে রুমটা শেয়ার করি। সো এই হচ্ছে আমাদের রুম নাম্বার 1315। ফার্স্টেই আমি আমাদের রুমের গ্লান্স একটা দিয়ে দিই তোমাদের। এই যে রুমটা কিন্তু যথেষ্ট বড়। তো মা বাইরে গেছে, বললো তুই রুম টুরটা দিয়ে দে। তো রুমে ঢুকেই এদিকে একটা ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে। আর এপাশে দেখো দুটো সিঙ্গেল বেড রয়েছে। দুটো বেডের মাঝখানে এখানে রয়েছে সাইড টেবিল। তো দুটো ওয়ালেই পেন্টিং রয়েছে। আর আমার সবচেয়ে ভালো যেটা এই রুমে লেগেছে সেটা হচ্ছে আমি এসেই দেখি যে এই কর্নারটায় ভগবত গীতা রাখা আছে। ইংলিশ, হিন্দি, বাংলা তিনটেই রাখা রয়েছে, এখানে থাকলে পড়তে পারবে। তো আমার ভীষণ ভালো লাগলো এই কনসেপ্টটা। আর বেডের ঠিক অপোজিটেই এদিকে রয়েছে ড্রেসিং টেবিল কাম ওয়ার্কিং ডেস্ক। এদিকে একটা ওয়ার্ড্রব রয়েছে আর এই পাশে রয়েছে একটা জানলা। তো জানলা দিয়ে না এখানে চন্দ্রোদয় মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। গাছটা অনেকটা ঢেকে দিয়েছে, বাট মন্দিরের চূড়াটা কিছুটা দেখা যাচ্ছে। আর এই পাশে রয়েছে ওয়াশরুম। চলো এবার তোমাদের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটাও যথেষ্ট বড়। আর এপাশে রয়েছে শাওয়ার ইনক্লেভ আর এদিকে গিজারও রয়েছে। আমাদের রুম থেকে বেরিয়েই সামনেই শ্রীকৃষ্ণের পেন্টিংটা দেখো, কি অপূর্ব না, ভীষণ সুন্দর পেন্টিংটা। আর নিচে হচ্ছে রিসেপশন।
যখন আমি তোমাদের রুম টুর দিচ্ছিলাম আমাদের জানলা থেকে চন্দ্রোদয় মন্দিরের চূড়াটা আই এম শিওর তোমরা খুব একটা ভালো বুঝতে পারোনি, যেহেতু গাছটা অনেকটা ঢেকে দিয়েছিল। বাট এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি না, এখান থেকে শুধু মন্দিরের চূড়াটা না, মন্দিরে কিছুটা অংশ অসাধারণ দেখা যাচ্ছে। আমাদের এই ঈশ্বরদয়ন ভবনের একটা কমন স্পেস আছে, তো এখানের এই জানলা থেকে অসাধারণ দেখা যাচ্ছে মন্দিরের চূড়া প্লাস মন্দিরের কিছুটা অংশ। দেখো আমাদের আসতে একটুখানি দেরি হয়ে গেছে, সেই জন্য ঈশ্বরদয়ন ভবনে আছি আমরা, লাঞ্চের কুপন পাইনি। তো রিসেপশনে কথা বলে জানতে পারলাম যে সকাল 10:30টার মধ্যে, 7টা থেকে 10:30টার মধ্যে লাঞ্চের কুপন কাটতে হবে। তো আমরা তো 12টা নাগাদ এসেছি, সেই জন্য লাঞ্চের কুপন পাইনি। তো আমরা ভাবছি হয় গদা ভবনে যাবো, গদা ভবনে গিয়ে আগে দেখবো আর কি, যদি ওখানে লাঞ্চের কুপন পাই তাহলে ওখানেই লাঞ্চ করে নেবো। আর নয়তো গোবিন্দাস তো আছেই, যেটা সারাদিনই খোলা থাকে, সারাদিনই কিছু খাবার পাওয়া যায়, তো ওখানেই নয়তো লাঞ্চ করে নেবো। কুপন পাইনি বলে আমরা তো বাইরে লাঞ্চ করতে আছি। বাট ঈশ্বরদয়ন ভবনে যারা লাঞ্চের কুপন পেয়েছে তারা অলরেডি এখানে একটা কিউতে দাঁড়িয়ে রয়েছে। ডান দিকে রয়েছে রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টেই লাঞ্চ সার্ভ করা হয়। আমরা লাঞ্চ করতে গোবিন্দাসে চলে এসেছি। তোমরা তো জানো এখানে সব জায়গাতেই ভেজ আইটেমই পাওয়া যায়, বাট খুব রিজনেবল প্রাইসে কিন্তু গোবিন্দাসে ভেজ আইটেমগুলো পাওয়া যাচ্ছে। ভেজ থালি রয়েছে, সাউথ ইন্ডিয়ান ফুড রয়েছে, চাট রয়েছে, কেক, মিষ্টি, পিৎজা, বার্গার সমস্ত কিছু রয়েছে। তো আমরা খাবো এখন থালি, ভেজ থালি। তো এখানে রয়েছে বিলিং সেকশন, এই যে এখান থেকে আমি কুপনটা নিয়ে নিয়েছি। এবার থালিটা সামনে এখানে সার্ভ করছে, থালিটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি থালিটা কী কী রয়েছে। আচ্ছা, গোবিন্দাসের ভেজ থালিতে কী কী রয়েছে তোমাদের এবার দেখাই। ভাত, উচ্ছে ভাজা, পটল আলুর তরকারি, ফুলকপি আলুর তরকারি, মটর পনির, ডাল, পায়েস, গোলাপ জামুন আর একটা করে মিনারেল ওয়াটার। আর এই ভেজ থালিটার প্রাইস নিয়েছে 120 টাকা। কিরকম লাগছে খাবারের টেস্ট? আমার তো ভালোই লাগছে, বাড়ির মতনই টেস্ট লাগছে। একদম তাই, পুরো বাড়ির মতো স্বাদ। মানে যতগুলো আইটেম দিয়েছে আমি তো আগে প্রত্যেকটা আইটেমই টেস্ট করে নিয়েছি, খুব ভালো, মানে একদম সুস্বাদু খাবার বলে না, একেবারেই তাই। এখানে গোবিন্দাসের প্রাইসটা ভীষণই রিজনেবল, আর খাবারের কোয়ালিটি অ্যান্ড টেস্ট দুটোই অসাধারণ। তো আজকে ঈশ্বরদয়ন ভবনে যে লাঞ্চের কুপন পাইনি, প্রথম দিকে আফসোস হচ্ছিল, বাট গোবিন্দাসে আসার পর আর এই খাবার খাওয়ার পর আমার সেই আফসোসটা চলে গেছে আর কি। এতটাই ভালো এখানে খাবারটা, স্পেশালি থালিটা তো ভীষণ ভালো। লাঞ্চ করে আবার ঈশ্বরদয়ন ভবনে ফিরে এসেছি। আমি এখন ঈশ্বরদয়ন ভবনের রিসেপশনে দাঁড়িয়ে আছি, এটা পুরোটাই রিসেপশন এরিয়া। তো আমি না আগে এসেই ডিনারের কুপনটা নিয়ে নিয়েছি, যেহেতু লাঞ্চের কুপনটা মিস হয়ে গেছিলো। তো এখানে ডিনারের কুপনটা কালেক্ট করতে হয় 3টে থেকে 5টার মধ্যে। আর আমি তোমাদের বলেছিলাম লাঞ্চের কুপন সকাল 7টা থেকে 10:30টার মধ্যে কালেক্ট করতে হয়, 10:30টা না, সকাল 7টা থেকে 10টার মধ্যে লাঞ্চের কুপন কালেক্ট করে নিতে হয়। বাজে এখন 3:45, লাঞ্চ করে একটুখানি রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি। এখন টোটোর জন্য ওয়েট করছি, টোটোটা আসলে যাব চন্দ্রোদয় মন্দিরে। নতুন যে মন্দিরটা নির্মাণ হয়েছে ওই মন্দিরে যাব। মন্দিরটা দুপুর 12টা থেকে 1টা, এই 1 ঘন্টা দেখা যায়। এরপরে আবার বিকেল 4টে থেকে 6টা দেখা যায়। তো 12টা থেকে 1টা দেখতে পারিনি, যেহেতু আমি অন্য কাজ করছিলাম। তো সেই জন্য এখন যাচ্ছি, আমি নিজেও ঘুরে দেখবো, তোমাদেরকেও ঘুরে দেখাবো। কাজ এখনও প্রচুর বাকি আছে। মন্দিরটা শুনেছিলাম 2025 সালের শেষের দিকে উদ্বোধন হয়ে যাবে, বাট আমি যেটা শুনেছি এবছর উদ্বোধন তো হবেই না, পরের বছরও উদ্বোধন হবে কিনা সন্দেহ আছে। যাই হোক, আমি তো নিজে যাচ্ছি, ওখানে গিয়ে কতটা কি কাজ হয়েছে নিজের চোখে তো দেখতেই পাবো, তোমাদের সাথেও শেয়ার করব। মায়াপুর ইসকন টেম্পলে প্রতিদিন দেশ বিদেশ থেকে প্রচুর ভক্ত আসে। আর এই মায়াপুর টেম্পল চত্বরটা এতটা বড় না, মানে পায়ে হেঁটে পুরো মন্দির চত্বরটা দেখা খুবই মুশকিল, এতটাই বড়। তার জন্য মন্দির চত্বরের ভেতরে প্রচুর টোটো রয়েছে। তো যারা পায়ে হেঁটে ঘুরে দেখতে পারছো, বাট যাদের অসুবিধা হচ্ছে তারা কিন্তু টোটো সার্ভিস অ্যাভেল করতে পারো। এখানে থাকার জন্য প্রচুর ভবন আর কুটির আছে। তো এতগুলো ভবন আর কুটির ভিডিওর মধ্যে দেখানো পসিবল নয়, তার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে।
বাট আমি এখন দাঁড়িয়ে আছি গদা ভবনের সামনে। গদা ভবনে না অন স্পট বুকিং হয়। যারা মনে করছো যে মায়াপুরে ঘুরতে এসেছো সেদিনটা থেকে যাবে, গদা ভবনে এসে কথা বলে দেখতে পারো। যদি অ্যাভেলেবেল থাকে রুম তাহলে কিন্তু ওরা অন স্পট বুকিং করে দেবে। বাট বেস্ট হচ্ছে অনলাইনে বুকিং করে আসা, কেন কি মায়াপুরে এতটাই রাশ থাকে, অন স্পট বুকিং করলে আমার মনে হয় রুম পেতে একটু অসুবিধাই হবে। সেই জন্য এখানে যখন আসবে তখন একেবারে অনলাইনে বুক করে এসো। এখানে না প্রচুর এটিএম এর ব্যবস্থা আছে, আর এর পাশাপাশি অনেকেই আছে না ইন্ডিয়ার বাইরে থেকে আসে, তাদের জন্য কিন্তু এখানে ফরেন কারেন্সি এক্সচেঞ্জের ব্যবস্থাও রয়েছে। এসেছি চন্দ্রোদয় মন্দিরে। এই যে আমার পেছনে যে গেটটা দেখছো, এই গেটটা দিয়ে চন্দ্রোদয় মন্দিরের ভেতরে ঢোকানো হবে, আর কিছুক্ষণের মধ্যে গেট খুলে যাবে। গেট জাস্ট খোলার অপেক্ষা। তো এই চন্দ্রোদয় মন্দিরে ঢোকার জন্য পার পার্সন 50 টাকা করে ডোনেট করতে হবে, তাহলে ওরা একটা কুপন দেবে। তো আমরা দুজন ঢুকবো, সেই জন্য আমি 100 টাকা ডোনেট করেছি, তাদের জন্য আমাকে এখানে একটা কুপন দিয়েছে। তো এই কুপনটা শো করে আমি ভেতরে ঢুকতে পারবো। এবার কটার সময় সকালবেলা আর বিকেলবেলা চন্দ্রোদয় মন্দিরে তোমরা ভিজিট করতে পারবে সেটাও আমি বলে দিই। সকালবেলা 10:30 থেকে 12:30, আর বিকেলবেলা 4:45 থেকে 5:30। সকালবেলাতেও 4টে স্লট আছে, বিকেলবেলাতেও 4টে স্লট আছে। পার স্লট আধ ঘন্টা করে, মানে আধ ঘন্টা তোমরা মন্দিরটা ঘুরে দেখতে পারবে। তাই আধ ঘন্টার মধ্যে যতটা সম্ভব তাড়াতাড়ি করে ঘুরে দেখে নিও। চলো ঢুকে গেছি ভেতরে, তোমাদেরকে দেখাই ভেতরটা। আলাদা গুরুত্ব ये है नरसिंह भगवान जी का सिंहासन। बोलिए जय सर्व विघ्न विनाशकारी भगवान नरसिंह देव की। यही है मेन मंदिर, जिसका हाइट है 350 फीट, ग्राउंड फ्लोर से सुदर्शन चक्र तक। और ये मेन मंदिर के अंदर देखिए 3 अल्टर है, 3 सिंहासन। लेफ्ट साइड बाएं तरफ जो फर्स्ट सिंहासन, वहाँ पर गुरु परंपरा वैष्णव आचार्यगण को स्थापना किए जाएंगे। मिडिल में रहेंगे महाप्रभु पंचतत्व, श्री चैतन्य महाप्रभु, नित्यानंद प्रभु, अद्वैत आचार्य ठाकुर, गदाधर और शिवास ठाकुर जी को मिडिल में स्थापना किए जाएंगे। एंड राइट साइड में श्री श्री राधा माधव अष्ट सखिया जी को स्थापना किए जाएंगे। राधा माधव अष्ट सखिया राइट साइड में। भगवान में कोई परिवर्तन नहीं होगा। पुराना मंदिर से ही ठाकुर जी नया मंदिर में शिफ्ट हो जाएंगे। कोशिश कर रहे हैं, 26 साल का लास्ट में ओपनिंग की तैयारी चल रही है। फर्स्ट फ्लोर, सेकेंड फ्लोर, थर्ड फ्लोर तक एग्जीबिशन बनेगा। बृहद भागवतम के अनुसार यहाँ पर गोप कुमार का सारे लीलाएं वर्णन किए जाएंगे। बाद में थर्ड फ्लोर तक आप लोग ऊपर चढ़कर घूम घूम के दर्शन कर पाएंगे। 3D पिक्चर के माध्यम से वर्णन किए जाएंगे। बहुत ही सुंदर एग्जीबिशन बनेगा। ऊपर देखिए मिडिल से, जहाँ से वो रस्सी निकला हुआ है एकदम सेंटर से, वहाँ से एक सैंडलियर लटका हुआ रहेगा। जो नीचे बन रहे हैं सैंडलियर, ये झूमर ऊपर से ऐसा लटका हुआ रहेगा और एक एक ब्रह्मांड ऐसा घूमते रहेंगे। श्रीमद् भागवतम के अनुसार इस्कॉन प्रतिष्ठित आचार्य जगत गुरु श्रील प्रभुपाद जी को यहाँ पर स्थापना किए जाएंगे। तो ये कोई साधारण मंदिर नहीं है। हम लोग बहुत ही सौभाग्यवान हैं जो हमारे जीवन में इतना बड़ा मंदिर हमें देखने को मिल रहा है। इस मंदिर के बारे में भविष्यवाणी की थी आज से लगभग 535 साल पहले, 535 ईयर्स पहले लगभग। नित्यानंद प्रभु जब फर्स्ट टाइम ये नवद्वीप धाम मंडल परिक्रमा कर रहे थे, स्वयं बलराम जी जीव गोस्वामी आचार्य को लेकर, तो जीव गोस्वामी आचार्य को कहा था, नित्यानंद प्रभु बंगाली में कहा था कि देखो हे जीवो, यही खाने को अद्भुत मंदिर होइबे प्रकाश, गौरांगे नित्य सेवा होइबे विकास। यहाँ पर एक अद्भुत मंदिर बनेगा और सारे विश्व में महाप्रभु का वाणी प्रचार होंगे। हरे कृष्ण नाम जो अभी हम लोग देख रहे हैं, सारे विश्व में हरि नाम प्रचार हो रहे हैं। श्रील प्रभुपाद जी का कृपा से आज हमें ये मंदिर देखने को मिल रहे हैं। ये कोई साधारण मंदिर नहीं है। इस मंदिर का जो बजट है कम से कम 1000 करोड़ तक पहुँच सकते हैं, 1000 करोड़, जिसमें से 300 करोड़ 300 करोड़ जिन्होंने अकेले दिए हैं अमेरिका वासी एल्फ्रेड बुश फोर्ड, हेनरी फोर्ड का ग्रेट ग्रैंडसन। फोर्ड कंपनी का जो गाड़ियाँ बनते हैं अमेरिका में,
श्रील प्रभुपाद जी का अन्यतम शिष्य हैं। उन्होंने जब वैष्णव दीक्षा लिए थे उनका नेम हुआ था अम्बरीश दास। यूट्यूब में सर्च करेंगे तो आपको दिखाई देंगे अम्बरीश दास। उनका वाइफ हमारा बंगाल का ही है, बंगाली है उनका वाइफ। तो 300 करोड़ उन्होंने अकेले दिए हैं, बाकी सभी भक्तों से कलेक्शन किए जा रहे हैं। तो ये कोई साधारण मंदिर नहीं है। और ये मंदिर अगर 100 ईयर्स 200 ईयर्स के बाद अगर ये मंदिर बना होता 100-200 साल के बाद, तो हम किसी को भी देखने को भी नहीं मिलता। और जो व्हाइट मार्बल्स आप देख रहे हैं ये सब विदेश से आए हैं, वियतनाम। कभी गर्म नहीं होता है, हमेशा नॉर्मल टेम्परेचर में रहते हैं। ये व्हाइट मार्बल्स वियतनाम से आए हैं। ये जो पिंक कलर का डिजाइन पत्थर आप देख रहे हैं ये जयपुर राजस्थान से आए हैं। धौलपुरी सैंडस्टोन इंडिया। हमारा मंदिर के ऊपर जो ब्लू कलर बाहर से जो दिखाई देते हैं ब्लू, वो टाइल्स है, निटको कंपनी का है, हमारा इंडिया का है निटको। उसके ऊपर जो सुदर्शन चक्र है 23 फीट का है, रसिया से बन का है। रसिया गोल्ड के जैसे चमकता है परंतु वो गोल्ड नहीं है, टाइटेनियम पॉलिश है। टाइटेनियम उधर भी लगा हुआ है, टाइटेनियम रसिया से आएगा। वो कभी काला नहीं पड़ेगा, सोने के जैसे ही चमकते रहेगा। ভেতরে কাজ চলছে তাই তোমরা আমার কথাটা কতটা বুঝতে পারবে বা শুনতে পারবে জানি না, বাট এখানে এসে আমাদের গাইড যেভাবে বোঝালেন না পুরো ব্যাপারটা, মানে অনেক কিছু অজানা ছিল, অনেক কিছু জানতে পারলাম। এবং আমার মনে হলো আমি নিজে তোমাদের সেই কথাগুলো বলার থেকে আমাদের গাইডের মুখে কথাগুলো শুনলে তোমরা আরও বেশি করে ভালো করে বুঝতে পারবে। সেই জন্য আমি নিজে আর কিছু বললাম না, ওনার কথাটাই তুলে ধরলাম। যদিও আধ ঘন্টা স্লট বা আধ ঘন্টাও লাগেনি, 15 মিনিটের মধ্যেই যা যা দেখানো দেখিয়ে দিলেন এবং খুব সুন্দর করে পুরো জিনিসটা বুঝিয়ে বললেন। তোমাদেরকে তো শোনালামই। তো এখানে যেটা উনিও বললেন সেটা হচ্ছে 2026-এর এন্ডে এই মন্দির উদ্বোধন হয়ে যাবে। হয়ে গেলে তো খুবই ভালো, বাট ভেতরে এখনও কিন্তু প্রচুর কাজ বাকি আছে। এই আর কি ব্যাপার। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি, কেন কি পরের স্লটের লোকজন ওয়েট করছে। তো আমি বাইরে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। এইমাত্র চন্দ্রোদয় মন্দিরের ভেতরটা দেখে বেরোলাম, তোমাদেরকেও দেখালাম। জাস্ট অসাধারণ হয়েছে, অসাধারণ। এখনও তো অনেকটা কাজ বাকি আছে, তাতেই মানে চোখ ফেরানো যাচ্ছে না। আমি পুরো মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। তাহলে পুরো মন্দিরের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে কতটা সুন্দর লাগবে জাস্ট ভাবো। আমার ভীষণ ইচ্ছা এই মন্দিরের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে একবার আসবো। অবশ্য সবই ওনার ইচ্ছা, উনি যদি ডাকেন তবেই আমি আসতে পারবো। এখনও তো আরও একটা সুন্দর জিনিস দেখা বাকি আছে। আমি শুনেছি এই মন্দিরের সন্ধ্যা আরতি নাকি দেখার মতো হয়। তো সন্ধ্যে 6টার থেকে সন্ধ্যা আরতি হবে, সেটাও আমি ডেফিনেটলি দেখতে আসবো একটু পরে। আমি তোমাদেরকে এটাই বলবো, যারা যারা মায়াপুরে আসোনি অবশ্যই এসে ঘুরে যেও। এই দেখো, এটা হচ্ছে নতুন মন্দির, আর নতুন মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে পুরনো মন্দির। তোমাদেরকে তো দেখালাম, আমি পুরনো মন্দিরের ঠিক উল্টো দিকেই নতুন মন্দির নির্মাণ হয়েছে, মানে চন্দ্রোদয় মন্দির নির্মাণ হয়েছে। আর যারা যারা একদম মন্দিরের কাছে থাকতে চাও, মানে ধরো ভবন থেকে বেরিয়েই মন্দির সামনে, তারা কিন্তু কোচ ভবনটা দেখতে পারো। এটা তো হচ্ছে পুরনো মন্দির যেটা তোমাদের আমি দেখালাম, আর আমি নতুন মন্দিরের ঠিক উল্টো দিকে দাঁড়িয়েই কথা বলছি। আর এইটা হচ্ছে কোচ ভবন। চন্দ্রোদয় মন্দিরের ভেতরটা তো তোমাদের দেখিয়ে আনলাম, আর চন্দ্রোদয় মন্দিরের পাশেই রয়েছে শ্রীলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। এবারে চলো ওখানে যাই। চন্দ্রোদয় মন্দিরের ঠিক পাশেই রয়েছে শ্রীলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। এটাই সেই মন্দির। মন্দিরের পাশাপাশি এটা না মিউজিয়ামও। তো আমি এখন ভেতরে যাব, বাট ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, সেজন্য আমি এখন ক্যামেরাটা বন্ধ রাখছি। ভেতরটা দেখে এসে তোমাদের সাথে কথা বলছি। মিউজিয়ামটা দেখে এলাম, বেশ ভালো লাগলো জানো তো। তো এখন যাব গোশালা দেখতে। আমি এখন দাঁড়িয়ে আছি গৌরাঙ্গ কুটিরের সামনে। যারা মায়াপুরে এসে 100 টাকা বা 200 টাকার রুম চাও, তারা গৌরাঙ্গ কুটিরে আসতে পারো। আচ্ছা, আমার দুদিকে যেটা দেখছো এগুলোই কুটির, দেখো পুরো লাইন দিয়ে দুদিকে কুটির রয়েছে। এগুলোই 100 টাকা করে ভাড়া। এক একটা কুটিরে 4 জন করে থাকতে পারবে, বাট অ্যাটাচ বাথরুম নেই। কুটিরের জন্য কিন্তু কমন বাথরুম রয়েছে। দেখো দুদিকে কুটির নাম্বারও লেখা রয়েছে, দেখতে পাচ্ছ? দুদিকে কুটির নাম্বার লেখা রয়েছে।
আর এইদিকে যে রুমগুলো দেখছো এগুলো তো সব পাকা বাড়ি, এগুলো এক একটা রুম 200 টাকা করে ভাড়া, এগুলোর সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে। গৌরাঙ্গ কুটিরের ঠিক উল্টো দিকেই রয়েছে অন্নদান কমপ্লেক্স, দেখতেই পাচ্ছ আমার পেছনে রয়েছে অন্নদান কমপ্লেক্স। তো এই অন্নদান কমপ্লেক্সে সারা দিনে বিনামূল্যে ভোগ বিতরণ করা হয়, তার জন্য কুপন কাটতে হয়। তো কুপন দেওয়া হয় সকাল 7টার সময় একবার, বেলা 3টের সময় একবার। তো এই দুটো সময় যদি কুপন কেটে নেওয়া হয় তাহলে সারাদিনে 4 বার বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। এখন বেজে গেছে বিকেল 3টে, আর 3টে বাজার সাথে সাথে আমি তোমাদের দেখাই এদিকে কিন্তু অলরেডি বিশাল বড় কিউ পড়ে গেছে। ওনারা এখন কুপন কাটার জন্য দাঁড়িয়ে আছেন, কুপন কেটে তারপরে ভোগ খাবেন। অন্নদান কমপ্লেক্স আর গৌরাঙ্গ কুটির দেখিয়ে এখন যাচ্ছি গোশালার দিকে। তো এই পথেই গোশালা, একদম 3টে কাছাকাছি। আর দেখো কোকিলটা কি সুন্দর ডেকে চলেছে। কোকিল যখন ডাকে না আমার মনে হয় আমি খালি শুনেই যাই, কি মিষ্টি করে ডাকে। যাই হোক, এখন যাচ্ছি গোশালার দিকে। তো মায়াপুরের গোশালায় শুনেছি মানে দেখার মতো গোমাতা আছে, মানে এক একটা গোমাতার শিং বিশাল বড় বড়। তো সেটা আমার খুব ইচ্ছে দেখার, চলো দেখি। গোশালা যাওয়ার রাস্তাটা এত সুন্দর, কি বলবো, মানে দেখতেই পেলে তোমাদের রাস্তা কিছুটা অংশ আমি দেখালাম। আর মন্দিরে তো গেছিলাম, আমি চন্দ্রোদয় মন্দিরে তোমাদের একটু আগে গিয়ে দেখিয়েছি। আর এই রাস্তা দিয়েও দেখো মন্দিরের চূড়াটা কি সুন্দর দেখা যাচ্ছে। এখানে জানো তো গরুর গাড়ি যায়, যদি আমি দেখতে পাই তোমাদেরকে দেখাবো। তো আমরা যেরকম গরুর গাড়ি দেখে থাকি এটা কিন্তু সেরকম নয়, অন্য টাইপের গরুর গাড়ি। তো আমি এখন গোশালার দিকেই যাচ্ছি, গোশালার এই রাস্তাটা দিয়েই গরুর গাড়ি মেনলি যাতায়াত করে। তো আমি যদি দেখতে পাই তোমাদেরকে দেখাবো। গোশালায় প্রবেশ করি এরকম পরপর অনেকগুলো দোকান পাবে। তো এই দোকানগুলোতে ঘি, ক্ষীর, দই, লস্যি, মিষ্টি অনেক রকমের খাবার দাবার পেয়ে যাবে। আর গোশালার ঘি ভীষণ ভালো হয়। 250 ঘিয়ের দাম 180 টাকা, 500 ঘিয়ের দাম 360 টাকা, আর 1 লিটার ঘিয়ের দাম 720 টাকা। 2 লিটারেরও ঘি পেয়ে যাবে, 2 লিটারের ঘিয়ের দাম 1420 টাকা। এছাড়া এখানে সুইট কার্ড, সার কার্ড, লস্যি, ক্ষীর সবই পাওয়া যাচ্ছে। চলে এসেছি গোশালায়। গোশালাটা না বিশাল বড় এরিয়া, এটা তো জাস্ট অল্প একটুখানি দেখছো, ভেতরের দিকটা আরও বিশাল বড়। প্রচুর গোমাতা রয়েছে, প্রচুর গোমাতা রয়েছে। চলো ওই দিকটা আগে দেখে আসি। এইদিকে তো আরও গোমাতা রয়েছে, কিছুটা আইডিয়া তোমরা করতে পারছো গোশালাটা কতটা বড়। ওরে বাবা, এই গোমাতার শিংটা জাস্ট দেখো, বিশাল বড়। ওইদিকে তো একটা সাদা গোমাতা তোমাদের দেখালাম, কি বিশাল বড় শিং ছিল। আর এখানেও দেখো কি বিশাল বড় শিং। শুধু বিশাল বড় বলবো না, ডিজাইনও করা আছে, মানে পুরো এরকম এরকম করে ডিজাইনও করা আছে। কি নিরীহ দেখো। আরো শিংটা লক্ষ্য করে দেখো, একদম অন্যরকমের শিং। আমি না এর আগে কখনো এরকম দেখিনি, মানে শিংটা পুরো উল্টে গেছে। গোমাতাকে যদি সেবা করতে চাও তাহলে সামনেই গোমাতার খাবার বিক্রি করছে, ওখান থেকে কিনে খাওয়াতে পারো। গোশালায় আসার আগে তোমাদেরকে বলেছিলাম না যে এখান দিয়ে গরুর গাড়ি চলে, যদি বেরোনোর সময় দেখতে পাই তাহলে তোমাদের দেখাবো। দেখো এখানে গরুর গাড়ি রয়েছে। আচ্ছা, এখানে না গিফট শপও পেয়ে যাবে, যে আমি এখন গিফট শপের সামনেই দাঁড়িয়ে রয়েছি। তো গিফট শপের ভেতরে নানান রকমের জামা কাপড়, পুজো সামগ্রী পেয়ে যাবে। তো গিফট শপ ছাড়াও মন্দির চত্বরে প্রচুর দোকান রয়েছে, যেখানে জামা কাপড়ও পেয়ে যাবে, পুজো সামগ্রীও পেয়ে যাবে। এটা হচ্ছে ইসকন টেম্পলের ফুল ডোম থিয়েটার। তো এই থিয়েটারের টিকিট হচ্ছে 40 পার হেড। মায়াপুর ইসকন টেম্পলের এই এরিয়াটা এতটাই বড় না যে একদিনে পুরো এরিয়াটা ঘুরে দেখাটা খুবই মুশকিল। তো এখন বাজে 5টা, অনেক কিছুই দেখলাম, তোমাদেরকেও দেখালাম। তো এখন একটুখানি রুমে যাচ্ছি, 1 ঘন্টা একটুখানি রেস্ট নেব। রেস্ট নিয়ে 6টার সময় সন্ধ্যা আরতি হবে, সন্ধ্যা আরতিটা আবার দেখতে আসবো।
চলে এসেছি সন্ধ্যা আরতি দেখতে, আর সন্ধ্যা আরতি দেখে না মনটা পুরো ভরে গেল। বাজে এখন রাত 8টা, যাচ্ছি এখন ডিনার করতে। আজকে দুপুরবেলায় ডিনারের কুপন কেটে নিয়েছিলাম, ঈশাদান ভবনের ডিনারের কুপন 3টা থেকে দেয়, তোমাদেরকে তো দুপুরবেলা বললাম। তো এই হচ্ছে কুপন। তো কুপনের দামটা তোমাদেরকে বলা হয়নি, এই কুপনটা নিয়েছে 100 টাকা। আর রাত 8টা থেকে 9টা নিচে যে রেস্টুরেন্ট আছে ওখানে ডিনারটা সার্ভ করা হবে। তো চলো ডিনারের মধ্যে কি কি রয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। ডিনার করতে চলে এসেছি, বাট 8টার জায়গায় 8:30টায় ডিনার স্টার্ট হচ্ছে। আর যে রেস্টুরেন্টে খাওয়া হবে সেখানে না জুতো খুলে তারপরে ঢুকতে হচ্ছে। তো এখানে শু র্যাক রয়েছে, এখানে সকলে জুতোটা রেখে দিয়েছে। এবার এই রেস্টুরেন্টে গিয়ে আমরা ডিনার করবো। ডিনারে ভেজ থালি রয়েছে, ভেজ থালির মধ্যে দিয়েছে ভাত, রুটি, পাঁপড় ভাজা, এখানে কিছুর একটা বড়া রয়েছে, এটা বরবটি আলু ভাজা, ডাল, ঢ্যাঁড়স আলু সবজি, ঘুগনি, আর রয়েছে রসগোল্লা। ডিনার করে রুমে চলে এসেছি, এবার ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। সেই ভোরবেলা থেকে চলছে তো, আর আজকে প্রচুর ঘোরাঘুরি করেছি, তো এখন খুব টায়ার্ডও লাগছে। যদিও কালকের দিনটা এখানে আছি, কালকেও আবার প্রচুর ঘুরবো, প্রচুর এনজয় করবো। মায়াপুরে কি কি আছে দেখা সেগুলোও কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো কালকে কি করছি না করছি এখনই পুরোটা বলে দেবো না, সেটা জানার জন্য নেক্সট ব্লগটা তোমাদের দেখতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল টু স্টাফসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।